টুকি। আসসালামু আলাইকুম সবাইকে, তাড়াতাড়ি জয়েন করেন সবাই। বলেন তো, গেস করেন আমি কি কালারের ড্রেস পরা। বলেন। আমার ওড়নাটা দেখেন, ওড়নাটা দেখেন। এখন বলেন আমি কি কালারের ড্রেস পরা। দেখি কে কে আমার কোন কোন আপুনিরা তাড়াতাড়ি জয়েন করে গেস করতে পারে। এটা কিন্তু একেবারে দুই রকম কালার কম্বিনেশন। হ্যাঁ, আমি নিজেই তো বলে দিলাম আমি কিন্তু আজকে দুইটা খুবই প্রিটি ড্রেস দেখাবো। আপনারা এত আরাম, লনের ড্রেস, তাও বলে দিচ্ছি লন কটনের। আরাফিন নেওয়াজ আপনি লিখেছে ফার্স্ট কমেন্ট। দুইটা সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে, যেটা আপনি পার্টি ওয়্যার হিসেবে পরতে পারবেন, ডে পার্টি ওয়্যার হিসেবে, এবং সাথে আপনি চাইলে এমনি এত কমফোর্টেবল, সো আপনি নর্মাল সময়ও ক্যারি করতে পারবেন। বলেন বলেন বলেন। কালার টেস্ট চলছে। নীল নীল না না না, সিদ্ধাতুল আপনি লিখেছে ব্লু। আচ্ছা, আমার ড্রেসটা কি কালারের বলেন। ওনাটা তো ব্লু, ড্রেসটা কি কালারের বলেন। সবাই তাড়াতাড়ি জয়েন করেন, জয়েন করে বলে দেন কি কালার। ইয়েলো অ্যান্ড ব্লু, সাদি এ নূর শিফা। ওকে, না না, তাও হয়নি। দেখি নেক্সট ইয়েলো। জুয়ারিশ আপনি লিখেছি ইয়েলো। আচ্ছা, ব্ল্যাক। আচ্ছা, মুনতাহা আপনি সি গ্রিন। রায়না ওকে। অনামিকা জাহান লিখেছে হাই আপু, হ্যালো। আপনারা সবাই শেয়ার করে দিবেন আর তাড়াতাড়ি টপ ফ্যানে চলে আসেন। আপনারা তাড়াতাড়ি অবশ্যই টপ ফ্যান হয়ে যাবেন। আপু তোমাকে অনেক কিউট লাগছে, লেন্স কালারটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এটা নিগার্স কালেকশন থেকে আমার যে কন্ট্যাক্ট লেন্সটা, এটার কালারটা আমার মনে নেই। গোল্ডেন কালার, পিঙ্ক কালার ড্রেস, পায়েল সরকার আপনি। আচ্ছা, আর কে কে, সচিতা রয় আপনি। হাই আপু, ওকে, দেখাবো আমার ড্রেসের কালার। এই দেখেন, এটা কিন্তু ওরটা। হ্যাঁ, এই দেখেন, এই যে কেউ পারেনি। আমার ড্রেসের কালার একেবারে পুরোপুরি মেরুনের মধ্যে, গোল্ডেন অ্যান্ড মেরুন, খুবই সুন্দর। আর যেটা ব্লুটা, আপনারা ওটা তো ওড়নাটা দেখলেন, এটা দেখেন এটার সাথে। সো আপনারা আরেকটা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ওইটাও আপনাদের ফেভারিট কালার। কি কালার? ওটা হচ্ছে ব্লু এর কাছাকাছি, কিন্তু ওড়নার সাথে কিন্তু ড্রেসের কালার কম্বিনেশনে অনেক কিছু আরো ডিটেইলিং আছে, আপনারা ওটার সাথে দেখলে বুঝতে পারবেন। ব্রাউন, আরুষা জামান। আচ্ছা, ব্রাউনও না, মেরুন, কেউ ধরতে পারেনি আজকে কালার, কেউ পারেনি। ড্রেসটা মাল্টি কালার, ঋষিমিতা আপনি। এই দেখেন ড্রেসটা কি মাল্টি কালার, দেখেন ড্রেসটা মেরুন অ্যান্ড গোল্ডেন, অনেক প্রিটি কালেকশন, দুইটা সুন্দর কালার কম্বিনেশন আমি দেখিয়ে দিব। বার্গেন্ডি বাটারফ্লাই, সুন্দর নাম, সিদ্ধাতুল আপনি সুন্দর নাম দিয়েছে। আপনারা তাড়াতাড়ি জয়েন করে নেক্সট কালারটা কি হতে যাচ্ছে বলে দিতে পারলে দেখি, কারণ ওটার মধ্যে ব্লু দেখেছেন ওড়না, কিন্তু ড্রেসের কালার কিন্তু ব্লু না, আপনারা দেখে নিতে পারবেন। আপু তোমাকে খুব বেশি সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। বার্গেন্ডি বাটারফ্লাই, বিউটিফুল নেম। আচ্ছা, চিয়ার্স টু ম্যাক্স কফি। আমি ম্যাক্স কফি খাচ্ছি, তাই না? এই অবস্থা আমার, আমি ভুলেই গেছি। দেখেন এখন ড্রেসটা বিউটি বুঝতে পারবেন। আমি তো তাই তো বলি আজকে তো অন্ধকার কেন, লাইটই অন করি না। এখন দেখেন জল জল করছে ড্রেসটা, মেইন কালারই এটা, কারণ আমাদের এখানে স্টুডিওতে তো মেইন লাইট নাই, সো বাইরে থেকে লাইট লাগবে, মানে রিং লাইট দিয়ে এখন লাইটিংটাও বোঝানো যাচ্ছে। বার্গেন্ডি, আচ্ছা বার্গেন্ডি বলতে এটা ফুললি এখানে দেখেন, যদি মনে করেন বার্গেন্ডি ইজ লাইক ডিপ একটা কালচে মেরুনের দিকে চলে গেছে, উপরে এটা হচ্ছে গোল্ডেন কম্বিনেশন। ওড়নাটা দেখেন, ওড়নার কালার কম্বিনেশন জাস্ট সুপার, টু প্রিটি। আপনারা কিন্তু আজকে আমি বলে দিচ্ছি টপ ফ্যান খুব তাড়াতাড়ি একটা কিছু পেতে যাচ্ছে টপ ফ্যান আপনারা। সো আপনারা বেশি বেশি করে কি করবেন, পেজটা আনলাইক দিয়ে তারপর লাইক দিয়ে, পেজের ভিতরে সেটিংসে যে হাইলাইটস অপশনটা আছে, লাইভ হাইলাইটস, মানে সব লাইভগুলো যেন আপনারা দেখতে পারেন, এবং কমেন্ট আর শেয়ার করে আপনারা কি করবেন, টপ ফ্যান ব্যাচটা তাড়াতাড়ি নিয়ে নেন। আপনাদের জন্য খুব সুন একটা ধামাকা গিফট চলে আসবে। ওকে, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। আমার নামটাই দাও না। আচ্ছা, বার্গেন্ডি বাটারফ্লাই। আচ্ছা, আপনি যদি বলেন সেটাই দিব। ওকে, সিদ্ধাতুল আপনি চুজ করেছে। দেখি আরো সুন্দর সুন্দর কিছু নাম আমাকে বলেন। খুবই আরাম ড্রেসটা, আমি দেখানো স্টার্ট করে দিই। ওকে, দেখানো স্টার্ট করে দিই। এখানে আবার দেখেন, এখানে বললেন
জারি ওয়ার্ক আছে সুন্দর এই পর্যন্ত। কিন্তু আমার কাছে যেটা ভালো লেগেছে, এটা আপনি ডে পার্টি বা ডে কোনো আউটিং এ পড়তে পারবেন, তাই না? কারণ অতিরিক্ত যদি সুতার কাজ থাকে সবসময় তো ভালো লাগে না, রাইট? সবসময় তো ওইটা আবার ভালো লাগে না। লেন্স কালার প্লিজ, লেন্স কালার আমি এক্সাক্ট নামটা তো লেন্সের গায়ে লেখা থাকে না, এটা আমি সবসময় একটাই পড়ি। আপনি জাস্ট নিগার্স কালেকশন পেজে গেলে ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা পেজ লেন্স কালার বলে দিতে পারবে। আপু আমি আগে নামটা দিয়েছি স্কাই কালার, না হয় না এর আগেটাও হয় নাই। আচ্ছা স্টার্ট করে দিচ্ছি। আপনারা দেখেন এই লনের মধ্যে আপনারা মানে ফুল জারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন। সামনে এখানে যতটুকু দেখা যাচ্ছে এই যে এই পর্যন্ত, কিন্তু আমি সুতার কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, বুননটা এন্ড এভরিথিং। তুলতুলা নরম, খুবই ভালো কোয়ালিটির ড্রেস, খুবই। আপনারা যারা রেগুলার আমাদের থেকে ড্রেস নেন, আচ্ছা আচ্ছা এখানে দেখেন এই যে গোল্ডেন বিস্কিট, এই যে বিস্কিট গোল্ডেনের মধ্যে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এই যে কালারগুলো। এখানে যেটা ওয়াটার প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টটা, এখানে আপনারা দেখেন এখানে ফ্লাওয়ার অ্যান্ড লিফটাও একটু ডিপ ব্রাউন, সো দ্যাট কালার কম্বিনেশন বোঝা যায়। ভেরি বিউটিফুল। আচ্ছা আয়শা ইসলাম ব্লু, ওকে বার্গেন্ডি স্পার্কেলও দিতে পারো। স্পার্কেল দিয়ে ভরে গেছে দুনিয়া, আর স্পার্কেল না। এখন আমার নেক পোর্শনের ডিজাইনের সাথে এটা আপনারা মনে করতে পারেন যে আপু মিল পাচ্ছি না কেন, মিল আছে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখেন তিনটা এরকম হচ্ছে ওয়েভের মতো, তিনটা এরকম সুন্দর রাউন্ড, একটা হচ্ছে এখানে কাটায় চলে গেছে এই উপরেরটা, আর তারপরেরটা আমি এখানে কেটে মানে আমার টেলার কেটে তারপর এখানে ডিজাইনটা বের করেছে, নেক পোর্শনের রাউন্ড অ্যান্ড এই ডিজাইনটা বের করেছে। নেক্সট ইজ এই কালারটা, ওকে নেক্সট ইজ এই কালারটা। সো এখন আপনারা দেখেন এই জায়গায় শুধু একটা আমি ব্ল্যাক রেখেছি, বাকি যে দুইটা সেই দুইটা কিন্তু আমি জাস্ট অমিট করে দিয়েছি, সরিয়ে ফেলেছি। এই দেখেন, আর আমি এখানে মেরুন জাস্ট পাইপিং দিয়েছি আমার সালোয়ারের কালার থেকে। আমার সালোয়ারটা দেখেন, বাই দ্য ওয়ে সালোয়ারে এত কাজ কই পেলাম, এত প্রিন্ট এই যে এখান থেকে ড্রেসের সাইডেই দেয়া আছে। জারি ওয়ার্কটা দেখেন এই যে সুন্দর করে, দেখেন কত সুন্দর করে চেইন স্টিচের মতো করে দেওয়া হয়েছে। বার্গেন্ডি বাটারফ্লাই দাও, বেস্ট হবে। ওকে আচ্ছা রেড কালো গোলাপ দাও শারমিন অ্যানি, হোয়াইট কালার দা, নেক্সটটা হোয়াইট না, নেক্সটার কালার গেস করেন। আপনারা সবাই কমেন্টে সবসময় অ্যাক্টিভ থাকবেন, তাহলে টপ ফ্যান ব্যাচটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। এখন দেখেন স্টিচিংটা, এই যে জারি ওয়ার্কের কাজটা কিন্তু এই দিকে হয়ে একেবারে ঘুরে নিচ পর্যন্ত চলে আসছে। সো আমি বললাম না এটা অলমোস্ট কোমর পর্যন্ত কাজটা। সো দেখেন হাফ বডি কিন্তু এতটুকু হবে, কিন্তু সেটা কিন্তু হাফ বডি না, এটার কাজটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একেবারে কোমর পর্যন্ত। এই সুন্দর ড্রেসটার মধ্যে আরো একটা বিশেষ ব্যাপার দেখেন, এই কাজগুলো কিন্তু জাস্ট পুরোটা এভাবে ঘুরে ঘুরে গিয়েছে। এই গোল্ডেন যে ডটগুলো আছে না, এই যে এখানে দেখেন এই প্রিন্টের সাথে ডিজিটাল প্রিন্টের আউটলাইন গুলো এই জারি ওয়ার্ক দিয়ে করা, সুন্দর করে ফিনিশিং করা। থ্যাংক ইউ। আর এদিকে দেখেন এই যে সুন্দর মতো করে ফিনিশিং করা আছে। ওকে, সো আমি এখন দূর থেকে কালার কম্বিনেশন দেখাচ্ছি। এটা পিওর লনের মধ্যে আছে, খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কমফোর্ট তো আপনারা আমাদের কাছ থেকে এই টাইপের কালেকশন খুবই পছন্দ করে নিয়ে নেন, এই কারণে আপনারা যারা রেগুলার আমাদের আপুনিরা আছেন তারা তো জানেনই, খুবই কমফোর্টেবল। এইবারে যেটা এসেছে আরো চওড়া, আরো বেশি উইড না, আরো বেশি উইড, এবং যেরকম আমাদের রেইনবোটার সাথে কিন্তু আপনারা এই প্যানেলটা পাননি, তাই না? রেইনবোর সাথে প্যানেল, এটার সাথে আপনারা এরকম একটা প্যানেল পাচ্ছেন। আর এইখানে মেটেরিয়ালটা পাকিস্তানি, ওকে মেটেরিয়ালটা আপনারা পাকিস্তানি লন মেটেরিয়াল পাচ্ছেন। এটা হচ্ছে এটা বেস্ট ব্যাপার, ল্যাভেন্ডার কালার, মেহের আপু লিখেছে। আমি আপনাকে দুইভাবে মেজারমেন্টটা বলে দিচ্ছি, একটা হচ্ছে ফুল বডি মেজারমেন্টটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 86 চড়া। আমি বললাম না আগের থেকে অনেক চড়া। আমি রেইনবো একটা ড্রেস আপনাকে দেখিয়ে ফুললি বুঝিয়ে দিব যে কি ডিফারেন্স। ওকে, আর এখানে আপনারা যেটা হচ্ছে এখানে যে চড়া পার্টটা সেটা হচ্ছে অলমোস্ট 4 ইঞ্চের কাছাকাছি, 3.5 ইঞ্চ। এই যে, আর লেন্থ অনেক বেশি না, লেন্থ আমারটা মনে হয় কেটে একটু শর্ট করেছে। আচ্ছা, লেন্থ হচ্ছে 48, লেন্থ আমরা পেয়ে যাচ্ছি 48, রেইনবোতে কিন্তু লেন্থ 47, তাই না? 47। এটা গেল আমি ফ্রন্ট পোর্শনটা দেখিয়ে দিলাম, দুইটা সুন্দর সুন্দর কালার দেখাবো, মাঝখানে আমি কিন্তু রেইনবোটা আপনাদেরকে বুঝিয়ে দিব, সো দ্যাট আপনারা কালার কম্বিনেশন ঠিক মতো বুঝতে পারেন। ঠিক আছে না? ঠিক ধরেছি না? এইটা দেখেন ব্যাক পার্টটা, দেখেন ফ্রন্ট পার্টের
প্রিন্টের সাথে কোনো মিল নেই, বিকজ রেইনবোটা কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক সেম প্রিন্ট। এটা আমি বললাম না, এটা পাকিস্তানি মেটেরিয়াল, প্রিন্টিংটা ডিজিটাল প্রিন্ট, অনেক অদ্ভুত সুন্দর এবং ড্রেসটা খুবই এক্সক্লুসিভ, আপনারা পার্টি ওয়্যার হিসেবে ক্যারি করতে পারবেন। এটা যেরকম হাফ বডি পর্যন্ত আমার গোল্ডেন ব্রাউন শেডিং, একটা বিস্কিট কালার, এই ব্যাক পোর্শনটা কিন্তু ইয়েলো গোল্ডেনের মধ্যে একদম ব্যাকের সম্পূর্ণটা আপনারা দেখে নিতে পারেন প্রিন্টিংটা। আর এখানে যেটা খুবই প্রিটি ব্যাপার সেটা হচ্ছে এই যে দাবা কোটের মতো ব্ল্যাক এন্ড হোয়াইট যে এই প্রিন্টটা, তাই না, এই স্ট্রাইপটা, এটা আমার খুব ফেভারিট। এটা দেখতে খুব সুন্দর লাগে। আর কালার গুলো হচ্ছে অরেঞ্জ আছে, ছোট্ট ছোট্ট ম্যাজেন্ডা পার্পল, এই সমস্ত কালার দিয়ে কম্বিনেশন করা, হ্যাঁ, স্কাই ফিরোজা। তো আমরা এই দামান পোর্শনে চলে আসি, এখানে দেখবেন আপনারা এই যে দেখেন নিচের দিকটা যদি আমরা দেখি ফ্রন্ট পোর্শনে, এখানের কালার কম্বিনেশন জাস্ট এই গোল্ডেন বিস্কিট শেড থেকে শুরু করে তারপর লাইট মেরুন, ডিপ কফি মেরুনে চলে এসেছে, তারপর এখানে অরেঞ্জ, রেড, পার্পল এই সমস্ত কালার দিয়ে এবং গ্রে অ্যাশ এই সমস্ত কালার দিয়ে করা। আর সেম টু সেম এই যে দাবা কোটের ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্টটা আছে। এইটা হচ্ছে সালোয়ারের জন্য, বা আপনি স্লিভেও ডাবল দিতে পারেন। আমি স্লিভে আরেকবার দিই নেই লেয়ারিং, এটা কিন্তু ফুল স্লিভের ডিজাইন। স্লিভটা আরো লং ছিল, আমি এরকম 3/4 বা 4/4 করেছি। ওকে, দেখিয়ে দিলাম। এখন স্লিভে চলে আসি। স্লিভের মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু পাকিস্তানি লনের মধ্যে আছে। ওকে, পাকিস্তানি লনের মধ্যে আছে। খুব দারুণ কালারটা, বার্গেন্ডি বাটারফ্লাই একটা আপনি নাম দিয়েছে। কমেন্ট পড়ো না মিনহা আপনি, আমি সব সময় আপনার কমেন্ট পড়ি। এটা হচ্ছে 20 ইঞ্চ অ্যান্ড এটা হচ্ছে 3.5 ইঞ্চ। তো আপনি 23.5 ইঞ্চ স্লিভ পেয়ে গেলেন। স্লিভের এক্সট্রা পার্টটা এখানে দেওয়া আছে, যেটা আমি বসাইনি, আপনারা সুন্দর করে বসিয়ে নিতে পারবেন। এই দেখেন স্লিভের পোর্শনটা, ড্রেসটা অতিরিক্ত প্রিটি, অতিরিক্ত প্রিটি। এখন আমি এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওড়নাটা টু বিউটিফুল, নাইস কালেকশন। হুজেফা, ওকে, থ্যাংক ইউ। ফারজানা আপনি প্রাইস বলো। এখন দেখা যাবে যে ইনবক্সে অলরেডি রেইনবো নিয়ে কারাকারি। আমাদের রেইনবোটার রিস্টক হওয়ার পর থেকে আপুনিরা শুধু রেইনবোরই অর্ডার প্লেস করছে। এখন শুরু হবে আজকে থেকে বার্গেন্ডি বাটারফ্লাই। আর আরেকটা কালার গেস করেন, এই দেখেন, এটা হচ্ছে এটার ওড়নার কালার কম্বিনেশন। ওড়নার কালার কম্বিনেশন সুন্দর না? খুবই সুন্দর, খুবই সুন্দর। আজকে আপনাদেরকে ভাবলাম যে পাকিস্তানি লাইভ আমাদের প্রতিদিন হচ্ছে, প্রতিদিন সবাই পাকিস্তানি লাইভ করছে। সো আমি একটা, তুমি চাইলে সামনে পিছনে কিছু করতে পারো, চাই না দেখা যায় ওখান থেকে, না লুকাই গেছে। এই যে এটা হচ্ছে ওড়না, টু প্রিটি। আমার কাছে এই বিগ ফ্লাওয়ার গুলো ওড়নার খুবই ভালো লেগেছে। ব্লু, পার্পল, ল্যাভেন্ডার, না নো নট ল্যাভেন্ডার, লেটস সি কি কালার, লেটস সি। আজকে সুন্দর কালার কম্বিনেশন দেখেন। এটা হচ্ছে মেরুনটার ওড়না, বার্গেন্ডি ব্লসম যেটার নাম আপনারা, সরি বার্গেন্ডি বাটারফ্লাই যেটার নাম আপনারা দিয়েছেন, সেইটার ওড়না। ওড়নাটা হচ্ছে পিওর ক্রিঙ্কল শিফনের মধ্যে আছে, পিওর ক্রিঙ্কল শিফনের মধ্যে আছে। আর আপনাদের জন্য নতুন আরেকটা ড্রেস এসেছে। আজকে তো আর আমার পক্ষে লাইভ করা সম্ভব হচ্ছে না, আজকে আবার বিকাল 4টায় আরেকটা লাইভ আছে বারিশার, ইনশাল্লাহ আপনারা ওকে লাইভে পেয়ে যাবেন পাকিস্তানি কালেকশন সহ। তো এই কারণে আমি ভাবলাম আমি আপনাদেরকে পাকিস্তানি লং দেখাই, যেগুলো কিনা খুবই প্রিটি, একটু বেশি প্রিটি, রাইট, একটু বেশি প্রিটি। এই যে আপনারা রেগুলার ওয়্যার মানে চাইলে আপনারা সুন্দর মতো ডে ওয়্যার হিসেবে নিতে পারেন। এই দেখেন ওনা, ব্যাক সাইডের ডিজাইনটা দেখিয়েছি অলরেডি। আমি আরেকবার আবার অবশ্যই আপনাকে দেখিয়ে দিব। ওকে, আরেকবার অবশ্যই দেখিয়ে নিয়েছো ছবি, অরাস ছোট্ট একটা ভিডিও নাও টিকটকের জন্য, আমি আবার ইচ্ছে করছি। ওনা, ওনাটা হচ্ছে পিওর ক্রিঙ্কল শিফনের, ম্যাজিক করা যায় ওনা দিয়ে। দেখেন জাদু, আমি কিন্তু জাদু জানি। এই যে জুয়েলাইজের জাদু দেখেন, নাই কই ওড়না নাই, ওড়না নাই, এই দেখেন নাই, জানটা না, গায়েব, দেখেছেন গায়েব। এত এত সফট। আমি সবসময় চেষ্টা করি যে সব আপনাদেরকে কোয়ালিটিটা যেন বেস্ট আপনারা পেয়ে যান। হ্যাঁ, এই যে আর এটার ব্যাক পার্টটা আমি অবশ্যই আরেকবার দেখিয়ে দিব। আমি এটার সাথে এটার সালোয়ার পিসটা দেখিয়ে দিচ্ছি। এটাও লনের মধ্যে আছে, লন কটনের মধ্যে, খুবই আরাম। এটা লন কটনের, ফুল লন না, এটা লন কটনের মধ্যে খুবই আরাম। আমি পরে আছি, দেখেন আপনারা এইভাবে চাইলে স্টাইলিং করতে পারবেন আপনার যে সেটা,
সালোয়ারের যে প্যানেলগুলো এভাবে দিতে পারবেন। সুন্দর না? খুবই খুবই প্রিটি। এটা সালোয়ার পিসটা এক্স্যাক্ট ম্যাচিং, সুন্দর, অনেক সুন্দর কালার কম্বিনেশন। ব্যাক পার্টের কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি আরেকটা এটা ছবি নিয়ে নিও, ছবি ভিডিও। এই যে সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। সি দেখেছেন, এটা ব্যাক পার্টের প্রিন্ট আপনারা দেখতে চেয়েছিলেন না, সেটার জন্য। কফি দিতে দে এখন। তাই আমি একটু ছবি তুলে, আমি আজকে 2টা ড্রেস করবো তো, ভলিউম দিও। ওকে ডান। নাইস না কালার কম্বিনেশন? হ্যালো, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছো? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। ডান, ওকে ডান। নেক্সট এখন আপনার আমি ড্রেসটা ধরে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি নেক্সট কালারে চলে যাব। এটার নাম বার্গেন্ডি বাটারফ্লাই দিয়েছে আপুনিরা। আপনার সালোয়ার থেকে নিয়ে এরকম পাইপিং দিতে পারবেন। এরকম ফ্রিল করার জন্য এক্সট্রা কাপড় আছে 86। আপনারা চাইলে সাইড থেকে মানে অনেক এক্সট্রা কাপড় পেয়ে যাবেন। চাইলে আপনারা এটা দিয়ে এক্সট্রা কাপড় দিয়ে আপনারা অনেক ধরনের ডিজাইন করতে পারবেন ড্রেসটার মধ্যে। এটি ড্রেসটার মেইন বিউটি। আর এই যে ড্রেসটা কিন্তু 48 লেন্থ, 47 না, 48 লেন্থ। সাথে যেহেতু এবার একটা এই যে পাকিস্তানের লং মেটেরিয়ালের এই যে দেখেন সাইডে এবার কিন্তু প্যানেল এসেছে, বর্ডার এসেছে, সুন্দর মতো প্যানেল এসেছে, প্রিন্টেড ডিজিটাল প্রিন্টেড প্যানেল এসেছে। এটা হচ্ছে ফুল ড্রেসটা। আপনারা স্ক্রিনশট যারা যারা নেবেন। আর টপ ফ্যানদের জন্য কিন্তু গুড নিউজ আছে, সুন। আমি এখন আজকে অ্যানাউন্স করবো না সেটা, আজকে আপনারা বেশি বেশি করে কমেন্ট করলে, লাইক দিলে আপনারা হয়তো এই উইকের মধ্যে অনেকে টপ ফ্যান হয়ে যাবেন। দেখা যাচ্ছে যে টপ ফ্যান হয়তো কম আছে বা কেউ যারা নেই তারা অপরচুনিটিটা তখন গেইন করতে পারবেন না। ডান, মানে ঠিক আছে। সো এটা হচ্ছে বার্গেন্ডি বাটারফ্লাই কালার কম্বিনেশনটা। নেক্সট কালার আপনারা গেস করেন, দেখি কে কে পারেন, আর এটা স্ক্রিনশট নিয়ে নেন। পিওর লনের মধ্যে আছে, ডিজিটাল প্রিন্ট করা অল ওভার। আপনারা কোয়ালিটিটা যাচাই করে নেবেন। অফকোর্স এমন হতেই পারে যে মানে ওই যে যেটা বললাম, চা পাতা, চিনি, দুধ দিয়েই কিন্তু চা হয়। সো চা অনেক জায়গায় পাওয়া যায়, কোথাও চা 500 টাকা, কোথাও চা 5 টাকা। বাট ডিফারেন্স আপনারা যারা বুঝে তারা ওভাবে ডিফারেন্ট করে করে মানে ওইভাবেই কিন্তু পারচেজ করে। সো আপনি কোন কোয়ালিটিটা, কোন ডিজাইনেরটা বা আপনার লাইফস্টাইল কোনটা, সেই অনুযায়ী তো আপনি পারচেজ করেন, রাইট? সো আপনি ওটা যাচাই বাছাই করে আপনার যেটা ভালো লাগবে, যেখান থেকে ভালো লাগবে আপনি পারচেজ করতে পারবেন। আমি জাস্ট রেইনবোর আপনাদেরকে মেজারমেন্ট অ্যান্ড অল বলে দিব। এইটার আরেকটা বিশেষ ব্যাপার আমি বলে দিই, রেইনবোটা ধরার সাথে সাথে দেখেন কত ব্রাইট লাগে। রেইনবোটা না মানে পুরো হাসি খুশি প্রাণোজ্জ্বল একটা ব্যাপার আছে রেইনবোর মধ্যে। এইটা আমাদের যত আপু নিয়েছে রেইনবো, সব আপুনির একটাই কথা, মানে আপুনিদের খুবই ফেভারিট। আপুনিরা এটার অনেক রিভিউ দিয়েছে, ভিডিও দিয়েছে, ইভেন ছবি পোস্ট করেছে। অনেক আপনি ঈদের দিন সকালে পড়েছে, অনেকে ঈদের পর দিন পড়েছে, এরকম। বিকজ ড্রেসটা না পুরো একটা লাইভলি ব্যাপার আছে ড্রেসটার মধ্যে। রেইনবোর যত কালার সব আছে, আর তার মধ্যে পার্পলের লাইট ডিপ শেড আছে। দেখেন পার্পল, ব্লু অ্যান্ড ল্যাভেন্ডারের লাইট ডিপ শেড গুলো, সেই সাথে যে গ্রিন, ব্লু, আর এখানে হচ্ছে সম্পূর্ণ সরস্কির কাজটা একেবারে ঘন ভরাট করে গোল্ডেন রেড, গোল্ডেন মেরুন এইভাবে করে ফুল সরস্কি করা। কোথাও কিন্তু কোনো মানে আপনি দেখবেন হয়তো বা লোয়ার কোয়ালিটির গুলায় 2-3টা স্টোন দিয়ে ছেড়ে দেয়, বাট আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন যে
কি পরিমাণ স্টোন ইউজ করা হয়েছে, কত বেশি এখানে স্টোন ইউজ করা হয়েছে, রাইট? তাই না? এই যে এটা হচ্ছে সম্পূর্ণটা। আর কাপড়টা কিন্তু ভারী, কাপড়টা লনের মধ্যে একটু ভারী, সো আপনাকে কোনো ইনার বা কিছুই ইউজ করতে লাগবে না। হ্যাঁ, এটার মধ্যেও ইউজ করতে লাগবে না, বাট তারপরে থাকে না, আমি আপনাকে বলে বুঝিয়ে দিলাম, অ্যাজ লাইক আপনার মনে হবে কি লিলেনের একটা খুবই আরাম একটা কাপড় পরেছেন। এটাও লনের মধ্যে, আর এটা হচ্ছে ক্রিঙ্কল ফ্রি। আপনার কোনো ধরনের এই একটুতেই এইসব ভাঁজ পড়ে যায়, ঘোচ হয়ে যায়, ওরকম ঝামেলা নেই। এটা ব্যাক পার্টটা, ব্যাক পোর্শন, কালার কম্বিনেশন দেখলে সাথে সাথে অর্ডার প্লেস করার মধ্যে এটা আমাদের 6th টাইম, 6 বারের মতো রিস্টক। ড্রেসটা আপনাদের এত পছন্দ, আপনারা শেষ হলেই কান্নাকাটি শুরু করে দেয়। অনেক আপনি বলে যে আমার ফ্রেন্ডকে দেখলাম পরে আছে, আমারও লাগবে, ও বলেছে গ্ল্যামগার্ল থেকে নিয়েছে, সো এই কারণে আমরা আবার দেখা যায় রিস্টক করি। ওকে, এটা আপনাদের মোস্ট ফেভারিট একটা ড্রেস, আমাদের গ্ল্যামগার্লের মনে হয় যে ওয়ান অফ দ্য মোস্ট হিট ড্রেসেস। এই যে এটা হচ্ছে স্লিভ, আর এটার অন্য আমি দেখিয়ে দিই, এটা সরাস্কির মধ্যে, আর এটা হচ্ছে জারির কাজের মধ্যে। দুইটা ডিফারেন্স আমি আপনাকে বলে দিয়েছি। আমি রেইনবোটা তাড়াতাড়ি দেখাবো, এটা ফুল ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি গতকালকে রাতে একবার শেয়ার দিয়েছিলাম। এটা হচ্ছে লনের মধ্যে, এটা কিন্তু শিফনের ওড়না না, এটা লনের মধ্যে আছে। লনের মধ্যে যে কাপড়টা মানে যে ড্রেসটা থেকে আরেকটু হালকা, আরেকটু পাতলা, সো ওয়েটলেস, সো আপনি আরাম পাবেন। দেখেন এটার কালার কম্বিনেশন আর এটার কালার কম্বিনেশন, ওড়না আর কামিজের হুবহু সেম। সো প্রিন্টিং কোয়ালিটি কিন্তু ম্যাটার করে, সবসময় কোয়ালিটি অনেক ম্যাটার করে। এই যে, আর এটা হচ্ছে ঠিক সেম টু সেম পার্পল যে সালোয়ারটা, সেটাই যে এটার সাথে ম্যাচিং করে যেটা ছিল। রেইনবো ইজ লাভ, রাইট? অ্যাক্টিভ কার রেইনবো আছে এখানে? মানে যত আপনি দেখছে মোস্ট অফ দ্য, আপনি এটা পড়ে যাচ্ছে একটু, মোস্ট অফ দ্য আপনি বলবে আমার আছে, অথবা আমি নিব, যারা নেয়নি। আর রেইনবোর এখানে টার্সেলটা একটু দেখিয়ে দিই, ইভেন টার্সেলটাও রেইনবো, এই জিনিসটা খুব মজার, একটু দেখাও তো। এই যে ইভেন রেইনবোর টার্সেলটাও রেইনবো, এই যে পিছে হয়ে গেছে, এলোমেলো, একটু ঠিক করে দাও। হ্যাঁ, রেইনবোর টার্সেলটাও রেইনবো, এই দেখেন রেইনবো কালারের টার্সেল। সো এইভাবে এত সুন্দর ম্যাচিং করে এবং এত ক্রিয়েটিভলি ড্রেসটা মেক করা হয়েছে। আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে নেবেন। এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি। রেইনবোর প্রাইস কে জানে না? রেইনবো আমাদের মোস্ট রিজনেবল এর মধ্যে, খুবই আমাদের সুপার হিট একটা ড্রেস। বললাম না, ফর দ্য 6th টাইম রিস্টক হয়েছে। যে অন্য আপুনিকে পরা দেখে তারপর বলে যে আমারও লাগবে, আমাকেও সেন্ড করে দেন, এরকম একটা কালেকশন আমাদের রেইনবো। এটা আমাদের লাকি ড্রেস বলতে পারেন, সব আপুনির মোস্ট ফেভারিট একটা ড্রেস। প্রাইস খুবই রিজনেবল, এই জন্য আপুনিরা আরো লুফে নিয়ে নেয়। ইটস অনলি 1380 টাকা। ওকে, 1380। আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন। সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আপনারা। ওকে, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন। ড্রেসগুলো অনেক সুন্দর মাহিনুর আপু, হ্যাঁ ড্রেসগুলো অনেক সুন্দর। আর আমারটা আপনারা অনেকভাবে ওড়না পরতে পারবেন, এটা যেহেতু ক্রিঙ্কল শিফনের ওড়না, একেবারেই দেখলেন তো খুবই আরাম। আর যদি আপনারা লন ওড়না প্রিফার করেন, আপনারা রেইনবোটা নিয়ে নিতে পারবেন। এটার নাম বার্গেন্ডি বাটারফ্লাই, আপনারা নাম দিয়েছে বার্গেন্ডি বাটারফ্লাই, সো আমি এই নামটাই রাখলাম। এটা আপনি এভাবেও নিতে পারবেন ওড়না, সেটাও খুবই সুন্দর লাগে। আমি তো আমার জন্য দোনোটাই নিয়ে নিয়েছি, আপনাদেরকে আমি দুইটা আজকে দেখাতে পারবো। এক এক সময় হয় যে 2-3টা কালার আসলে সবগুলো তো আর নেওয়া হয় না, বাট এটা আমি লোভ সামলাতে পারিনি। দেখেন এটা আমি 2টা কালারই নিয়ে নিয়েছি। আর কি ড্রেস দেখাবা? এটা আরো আরেকটা সুন্দর কালার আছে, সো আপনারা সাথে থাকেন। আর ম্যাক্স কফি এই উইন্টারে বেশি জরুরি, খেতে ভুলবেন না, আমিও খাচ্ছি, আপনারাও নিয়ে নিবেন। আমি জাস্ট 1 সেকেন্ডে চেঞ্জ করে আসছি। ওকে,
চলে এসেছি, সাথে আবার একটু হেয়ার স্টাইলও চেঞ্জ করলাম। দেখেন তো কালারটা কেউ গেস করতে পারেন না, এটা হচ্ছে মিডনাইট ব্লু, অলমোস্ট মিডনাইট ব্লু, মানে তার থেকেও ডিপ, মিডনাইট ব্লু এর চেয়েও ডিপ। আমি বলেছিলাম না কালারটা আনকমন হবে, ব্লু তো ব্লু, রেগুলার একটা ব্লু, সেটা না, এটা খুবই আনকমন অ্যান্ড প্রিটি। তো চলো ভিডিওটা করে ফেলতে পারো। সি কালার কম্বিনেশন পাগল করা, আপনারা সবাই লাইক দিয়ে লাভ দিয়ে বলে দিতে পারেন, বেশি বেশি লাভ দিবেন। অনেক সুন্দর কালার কম্বিনেশন, রাইট? বলেন আমি কিভাবে ডিসাইড করব যে কোনটা নিব? আমি দুইটাই নিয়ে নিয়েছি। আপনারা তো দেখেন আমি আমার ড্রেসগুলো পরে অনেকবার রিপিট করি, অনেকবার পরি। সুন্দর না? এটা আরো বেশি সুন্দর, রাইট? এটার এখন নাম লাগবে মিডনাইট ব্লু। এখন কি হবে এটার নাম? কি হবে এটার নাম? এটার সাথে আপনি একটা ছোট্ট একটা ইয়াররিংসও ক্যারি করতে পারেন, আই গেস ভালো লাগবে, রাইট? ভালো লাগবে। আর এরকম আপনারা বোনের বিয়ে সামনে থাকলে আপনিও চুল কেটে দিতে পারেন। ওকে, ডান। এখন আমি এই ড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি তো ডিসাইড করতে পারি নাই কোনটা নিব, তাই আমি দুইটাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে দুইটাই নিয়ে নিতে পারবেন, এতই রিজনেবল। হ্যাঁ, এটার কালার কম্বিনেশন আমি দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর কালার, রাইট? অনেক সুন্দর কালার, ফাতেমা আপুনি অনেক সুন্দর কালার। এখন আমি এই ড্রেসটা ধরে দেখাই। এটার আপার পোর্শনটা হচ্ছে অলিভ গোল্ডেন, মানে শুধু গোল্ডেন না, এর আগে যেরকম বিস্কিট গোল্ডেন ছিল বা ব্রাউন গোল্ডেন ছিল, এটা অলিভ গোল্ডেন লুক। ঠিক বলেছি না? আমি তো একটু উপর থেকে কেটে শর্ট করেছি প্রতিটা ড্রেসই, কারণ আমি এই যে বললাম না আমি একটা রেখেছি, এই যে রাউন্ড ডিজাইনটা এখানে তিনটা আছে। সো আপনারাও চাইলে কেটে কমিয়ে নিতে পারবেন, কারণ ড্রেস 48 লং, অনেক বেশি লং। আর এটা হচ্ছে পাকিস্তানি লনের মধ্যে আছে জারি ওয়ার্ক করা, এই যে জারি থ্রেড ওয়ার্ক করা। আউটিং গুলো সব আউটলাইন গুলো এই যে আউটলাইন করে করে কোমর পর্যন্ত এই ডিজাইনটা আছে ছোট ছোট করে। আমার এটাই ভালো লেগেছে যে অতিরিক্ত ভরাট, অতিরিক্ত কাজ না। ব্লু বাটারফ্লাই দিব না কি দিব বলেন? সো এটা হচ্ছে নেক পোর্শনের ওয়ার্কটা। আর আপনারা এই কালার কম্বিনেশনটা একটু দেখেন, এই দেখেন এটা হচ্ছে অলিভ কালার, ওইদিকে এটা খোলা মনে হয়। এই যে দেখেন এখানে অলিভ গোল্ডেন যে কালার বলেছিলাম তার মধ্যে ফ্লাওয়ার অ্যান্ড এভরিথিং। এখানে যে প্রিন্টটা দেখেন, ডিজিটাল প্রিন্টটা ওয়াটার প্রিন্ট করা, এই লিফগুলো একটু ডিপ। আর তারপর হচ্ছে শুরু হয়েছে এই যে ব্লু এর যে শেড, মিডনাইট ব্লু এর প্রত্যেকটা শেড আপনি এখানে পেয়ে যাবেন, সব শেড এখানে অ্যাভেলেবল। আর তারপর আমি নিচের দিকে কালার কম্বিনেশন বলে দিচ্ছি। এটা কিন্তু যেটা আছে আমাদের রেইনবো, সেইটার মেটেরিয়ালের থেকে এটা আরো বেটার, আরো রিফাইন। আর এটা হচ্ছে যেটা বললাম যে আরেকটু হচ্ছে হালকা ফুলকা, আপনার ভাল লাগবে। এই যে এই দেখেন এগুলো ব্ল্যাক হয়ে গেছে, আর এখানে কালার কম্বিনেশন সেম রাবার কোড, অরেঞ্জ, রেড, এই যে ব্লু পার্পল শেডগুলো, গ্রে সানফ্লাওয়ার, এই যে দেখেন গোল্ডেন অরেঞ্জ, সুন্দর সুন্দর কালার দিয়ে কালারফুল করেছে। এটা হচ্ছে স্লিভটা। আপনারা আগের স্লিভটা আমার যেরকম ছিল এটা কিন্তু দেখেন ফুল স্লিভ। সো আমি বললাম না ফুল স্লিভ হবে, আপনারা ইজিলি ফুল স্লিভ করতে পারবেন। সেই সাথে 23 ইঞ্চ পর্যন্ত লং দিতে পারবেন স্লিভ। এখানে যে এক্সট্রা সাইডের প্যানেলটা সেটা আমি এবার ইউজ করেছি। সো আমার দুইটা হলো, একটা হচ্ছে স্লিভের সাথে যেটা এসেছে, আর আরেকটা হচ্ছে আমি এক্সট্রা যে পার্টটা ছিল ড্রেসের সাইডে সেখান থেকে নিয়ে এটা আবার দিয়েছি। অ্যাক্টিভ আছি। আচ্ছা, মিডনাইট বাটারফ্লাই, এটা বেশি সুন্দর। সো ফাতেমাপুর নামটা অ্যাকসেপ্ট করে নিলাম, মিডনাইট বাটারফ্লাই। এই যে এটা স্লিভটা, ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি। ব্যাক পোর্শনটা এই যে হাফ হাফ সুন্দর মতো অলিভ গোল্ডেন কালার, সেই সাথে হচ্ছে মিডনাইট ব্লু এর ফুল যতগুলো শেড আছে আমরা পেয়ে যাচ্ছি, রাইট? সবগুলো শেড আমরা পেয়ে যাচ্ছি। টু মাচ প্রিটি, টু মাচ প্রিটি, টু মাচ প্রিটি, খুবই সুন্দর। স্ট্রাইপ স্ট্রাইপ এদিকের গুলো আমি বললাম না, সামনের যে প্রিন্টটা সেটার সাথে ব্যাক পার্টের প্রিন্টের কোনোই মিল নেই, এই আনকমন ব্যাপারটা আছে। এখানে আবার স্ট্রাইপ আছে। সো এখন আমি ড্রেসটা দেখানো শেষ, আমি এখন এটা ওড়নায় চলে আসবো। ওকে, ওড়নাটা দেখে নেই। ওড়নাটা আমরা অনেকভাবে ক্যারি করতে পারবো, আনডাউটেবলি ওড়নাটা ব্রেথ টেকিং প্রিটি, খুবই সুন্দর, হালকা ফুলকা, অনেক সুন্দর ওড়না।
তাই না? অনেক সুন্দর ওড়না, বাগান বিলাস না, বাগান বিলাস না, প্লিজ মাফ চাই, বাগান বিলাস ড্রেসের নাম দিয়ে ড্রেসটা বরবাদ করা দরকার। এই দেখেন, এটা হচ্ছে ফুল ওড়না, ক্রিঙ্কল শিফন, পিওর ক্রিঙ্কল শিফন বাই দ্য ওয়ে। সো ড্রেসের কোয়ালিটি অনুযায়ী ড্রেসটা কিন্তু অনেক অনেক সুন্দর, মানে সরি ভুল করেছি, মানে ড্রেসের কোয়ালিটি অনুযায়ী ড্রেসের প্রাইসটা কিন্তু অনেক অনেক রিজনেবল। সো অনেক সুন্দর একটা প্রাইসে আমরা ড্রেসটা পেয়ে যাচ্ছি। দুইটা কালারই, সিন্স দুইটা কালার আমি যেরকম ডিসাইড করতে পারি না, আমি হচ্ছে আমার অনেক আপনি হয়তো ডিসাইড করতে পারবেন আমার মতো। ভিতরে দেখেন স্ট্রাইপ আছে, লাইট ব্লু ডিপ মিডনাইট ব্লু দিয়ে, এই দুটো কালার দিয়ে, স্কাই আর মিডনাইট ব্লু। ঠিক সেম ওয়ে তো ওই মেরুনটার মধ্যেও আছে এই স্ট্রাইপ গুলো, আপনারা দেখে নেন। দুইটার মধ্যে আমি তো ডিসাইড করতে পারি নাই, আপনারা পারবেন কিনা আমিও, আমারও সন্দেহ, আপনারাও ডিসাইড করতে পারবেন না আই এম শিওর। সো আমি এটা দেখাই, এটার সুন্দর সুন্দর ছবি তুলে নেবেন। দেখেন এটার সাথে আবার ব্লু লেন্সটা বেশি সুন্দর লাগছে, ব্লু লেন্সটা বেশি সুন্দর লাগছে, ঠিক আছে? এই যে এরকম ছোট্ট একটা ইয়ারিংসই যথেষ্ট, আপনি যেখানেই পড়েন, তাই না? যেখানেই আমরা পড়ি, আমি বললাম না এটা দিয়ে আমি আপনাদের ফার্স্টে দেখিয়েছিলাম কালার কম্বিনেশন আর এভরিথিং জাস্ট টু ব্রাইট অ্যান্ড প্রিটি। আপনারা বেশি করে একটু শেয়ার করে দিবেন যেন আপনার টপ ফ্যান হয়ে যেতে পারেন। জাস্ট আপনি কি করতে পারেন, যদি পাবলিকলি আপনার প্রোফাইলে শেয়ার করতে না ইচ্ছে করে, আপনি জাস্ট আমাকে আমার এই লাইভটা আপনার স্টোরিতে পাবলিকলি শেয়ার করে দিন ফর 24 আওয়ার্স, তারপর আপনি আবার তুলে ফেলতে পারবেন, এমনি চলে যায় তাই না স্টোরি থেকে। এত সুন্দর ড্রেস, আমি কি পরবো আমি বুঝতে পারি না, এত ভালো লাগছে। আর আমি আরেকটা স্টাইল দেখিয়ে দিই, আপনি এইভাবেও ক্যারি করলে অনেক ভালো লাগবে। সো যারা হচ্ছে যে একটু ইউনিভার্সিটি গোয়িং বা ক্যাফেটেরিয়া বা আপনি কোথাও একটু গপশপ করতে বের হবেন, জাস্ট ট্রাই ইট অন। হ্যাঁ, খুবই কমফোর্টেবল, হচ্ছে বেস্ট ব্যাপার, খুব কমফোর্টেবল। ডান। ক্রিঙ্কল ব্লু, এটা সুন্দর নাম, নেক্সট টাইম আমি এই নামটা অন্য কোনো ড্রেসের মধ্যে অবশ্যই দিব। আর যেটা বলেছি এটার সাথেও লন কটনের সালোয়ার, ফুললি এটা যেরকম পাকিস্তানি 100% লনের মধ্যে আছে, এটা মিক্স আছে, মিক্স বলতে কটন দিয়েই, মানে ফুল কটন না আবার ফুল লনও না, লন কটনের মধ্যে, যেন আপনি আরো আরাম একটা সালোয়ার পেয়ে যান। আর এটাই রং উঠবে না, এটা খুবই আরাম একটা কাপড়। আপনারা এই যে দেখে নেন ডিপ ব্লু, তারপরেও রঙের কোনোই ঝামেলা নাই। হ্যাঁ, রঙের কোনো ঝামেলা নেই, আপনারা জাস্ট ওয়াশ কেয়ারফুলি। এইটুকুন তো আর আমার শিখিয়ে দেওয়ার কিছু নাই, আর এইটুকুন তো কশনে বলে দেওয়ারও কিছু নাই। আমরা যারা ড্রেস লাভার আছি তারা তো জানি কোন ড্রেস কিভাবে টেক কেয়ার করতে লাগে। হ্যাঁ, এত বোকা তো আমরা কেউ না। এই তো এই যে ফুল ড্রেসটা ধরে, আমি ওই ড্রেসটা ধরে আপনাদেরকে প্রাইস বলে দিব। আপনারা যারা শুরুতে জয়েন করেননি, এখন দেখলেন এই মিডনাইট বাটারফ্লাইটা দেখছেন, আমাদের আরেকটা আছে বার্গেন্ডি বাটারফ্লাই, সো ওইটাও আমি দেখিয়ে দিব, আপনারা ওইটাও স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। প্রাইসটা আমি এখনই বলে দিব। সো দুইটা কালারই আপনারা চাইলে ট্রাই আউট করতে পারেন। আর যারা রেইনবো লাভার আছেন তাদেরকে বলে লাভ নাই, তারা এই ড্রেস দেখা যাবে এই ড্রেসের সাথে রেইনবো অবশ্যই দিয়ে নেবেন। সো রেইনবোটা আমিও দেখিয়ে দিয়েছি যারা লন কটনের ড্রেস প্রিফার করেন। আপুনিরা যারা এই প্রিটি লনের কালেকশনটা জারি ওয়ার্কের সাথে কোমর পর্যন্ত, এত পর্যন্ত কিন্তু আমরা ফুল এখানে কাজ পেয়ে যাচ্ছি, চেইন সুতা দিয়ে জারি ওয়ার্কের থ্রেড ওয়ার্কটা পেয়ে যাচ্ছি, এইটা নিয়ে নিতে পারবো খুবই রিজনেবল। প্রাইসটা আমি বলে দিচ্ছি, প্রাইসটা
শুধুমাত্র, ওকে বলে দেই, সাসপেন্স রাখবো না, আর সাসপেন্স রাখবো না, আপনারা এটা পেয়ে যাচ্ছেন অনলি 1470 টাকা। ওকে, 1470 টাকায় এত প্রিটি কালেকশন। দেখেন তো, আপনারা দেখেছেন যে রেইনবোটা কত রিজনেবল। সো এইটাও পাকিস্তানি মেটেরিয়ালে থাকার পরেও আমরা আপনাদের জন্য খুব রিজনেবল করে দিয়েছে। এখন হচ্ছে যেহেতু দুইটা কালারই আমার খুব ভালো লেগেছে, তো আমি ভেবেছি আপুনিরাও যেন দুইটা একসাথে নিয়ে নিতে পারে, অনেক বাজেট ফ্রেন্ডলি হয়ে যায়, দুইটা একসাথে যারা নিবে তাদের জন্য যেন খুব রিজনেবল হয়ে যায়, আমি ওভাবেই প্রাইসিং করেছি। ইউনো আমার কাজিন রাও জিজি ড্রেস পারচেজ করে। রিয়েলি, এটা তো আমার সৌভাগ্য। এই যে এটা হচ্ছে, যেটা হচ্ছে বার্গেন্ডি ব্লসম আপুনিরা নাম দিয়েছে। ওকে, ও সরি, বার্গেন্ডি বাটারফ্লাই। এটা হচ্ছে মিডনাইট বাটারফ্লাই, এটা হচ্ছে বার্গেন্ডি বাটারফ্লাই। খুব সুন্দর নাম হয়েছে। সো একসাথে নিয়ে নিতে লাগবে, বিকজ আমি এগুলো কিন্তু আমার কাছে অনেক হাজার হাজার পিস নেই, আমি অত বড় স্টক নিয়ে কাজ করি না। আর যেটা হচ্ছে ড্রেস আমি কোয়ালিটিফুল আনি বলে অত পিস আমার কাছে থাকে না। এই যে স্ক্রিনশট নিয়ে নেবেন, কি সমস্যা এখানে এসে করতে পারবো। Burgundy butterfly, same to same price, 1470 টাকা only. Okay, স্ক্রিনশট নিয়ে নেবেন, 1470 টাকা। আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন, সাথে অ্যাড্রেস, ফোন নাম্বার, মাই লাভস আপনারা দিয়ে দিবেন। ওকে, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র 100 টাকা, সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি। সো এই কারণে আমাদের ইনবক্সে প্রেশার থাকে, ইনবক্সে আমাদের কোনো আর প্রশ্ন উত্তর হবে না, ইনবক্সে শুধুই অর্ডার প্লেসমেন্ট হবে। ইনবক্সে আপনারা যদি জিজ্ঞাসা করেন এটা কি সেটা কি, সেটার জন্যই কিন্তু এত লং 1 ঘন্টা লাইভ করা হয় বা 2 ঘন্টা লাইভ করা হয়। সো ইনবক্সে আর কথা বলছি না। ওকে, ইনবক্সে আমরা শুধু অ্যাড্রেস, ফোন নাম্বার দিব, যে স্ক্রিনশটগুলো দিব, যে কটা ড্রেস নিব, তারপর অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিব। ওকে, দ্যাটস ইট। সো আর যেটা বলছিলাম, আপনারা যদি এরকম হয় সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা যতই ড্রেস নেন, ডেলিভারি চার্জ মাত্র 100 টাকা। যদি এরকম হয় আপনি এসে পরিবহন এবং সুন্দরবনের ব্রাঞ্চ প্রিফার করেন আপনার বাসার কাছে, বা আপনার জন্য ওইটাই সুবিধা হয়, আপনি ওটা বললে ওটা পেয়ে যাবেন। হচ্ছে আগে ফুল প্রিপে করতে লাগবে, বিকাশ করে অথবা নগদে অথবা যেটা আপনারা যেভাবে যে মাধ্যমে চান, কিন্তু আগে ফুল প্রিপে করলে তারপর আমরা ব্রাঞ্চে পাঠাই। এছাড়া আমরা সারা বাংলাদেশে এখন ক্যাশ অন ডেলিভারি, হোম ডেলিভারি করছি। ওকে, আপনি স্যাটারডেতে আমার আব্বুর, আচ্ছা সবার কাছে দোয়া চাই আমার আব্বুর জন্য প্লিজ, ফার্স্ট ডেথ অ্যানিভার্সারি আছে সবার কাছে, সবাই দোয়া করে দিবে ইনশাল্লাহ আপুনির জন্য। আর আমি আসলে আমি তো অত বেশি কি বলবো এক্সপ্রেসিভ না, বা আমি এক্সট্রোভার্ট না। সো দেখা গেছে আমারও কিন্তু গত পরশুদিন আমি আমার চাচাকে হারিয়েছি। সো আমার চাচা আল্লাহর কাছে চলে গেছে। মানে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমার চাচাকে, আমার অনেকগুলো চাচা, বাট আমি আমার এই চাচাকে বব বলে ডাকতাম, লাইক বাবা। সো বুঝতেই পারছেন যে কতটা অ্যাটাচমেন্ট। সো আমি তো জানেন এর মধ্যে 4 দিনের মতো লাইভ করিও নাই। সো রিজনটা হচ্ছে যে আমি খুব ইমোশনাল শকে ছিলাম। তারপর লাইফ গোজ অন, অ্যান্ড আমি জানি যে আমার বাপ প্রেফার করবে যে আমি আসলে হাসি খুশি থাকি আর মানে নর্মাল লাইফে ব্যাক করি। এবার আমি রাতে ঘুমাতে পারছি না, আমি এত মিস করছি, এত মনে পড়ছে। তারপরেও আপনারা সবাই একটু দোয়া করে দিন, উনি অনেক ভালো মানুষ ছিলেন আর আমার বাপ অনেক অনেক ভালো। সো তারপরেও সবাইকে যেতে হবে দেখে এটা আমার মেনে নিতেই লাগে, কিছু করার নেই। ওকে, সো অনেক কিছু বলে ফেললাম। আপনারা ভালো থাকবেন, হ্যাঁ ভালো থাকবেন। আপনাদের আব্বু আম্মুকে আমার সালাম পৌঁছে দিয়েন, আপনাদের মনের সকল সৎ ইচ্ছা পূরণ হোক এই দোয়াই করি। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, এবং আমার বাপের জন্য একটু দোয়া করে দিবেন, উনি আল্লাহর কাছে চলে গেছেন। আর ফাতেমা আপনি বাবার 1 বছর হচ্ছে মৃত্যুবার্ষিকী, সো ওনার বাবার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন ওনার সব গুনাহ মাফ করে বা ওনাকে বেহেশত নসিব করেন। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।